কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ কাচ্চি মশলা, হাফ টিস্পুন ফাক্কি মরিচের গুঁড়া, হাফ টিস্পুন বাদামের পেস্ট, হাফ টিস্পুন টমেটোর পেস্ট, 1 কাপ পেঁয়াজ বেরেস্তাকে গুঁড়া করে চারপাশে ছড়িয়ে দেব। হাফ কাপ টক দই, 1 কাপ তেল দিয়ে দেব, হাফ টিস্পুন কেওড়া জল, জাস্ট এ পিঞ্চ গোলাপ জল, 1.5 টেবিল স্পুন পাউডার মিল্ক। সবগুলো ভালোভাবে মিক্স করতে হবে। মাংসের পিসগুলো ইন্ডিভিজুয়াল ভাবে ভালো করে কষলিয়ে মিক্স করতে হবে যাতে মাংসের মধ্যে মশলার ফ্লেভার ভালো মতো আসে। 4 পিস এলাচ, 2 পিস দারচিনি, 2 পিস তেজপাতা, 6 পিস লবঙ্গ, হাফ টিস্পুন লবণ, জাস্ট আ পিঞ্চ জয়ত্রী জয়ফল গুঁড়া। সবগুলো আবার ভালো করে মিক্স করে নেব। একটি পাত্রে সবগুলো মাংস দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 12 ঘন্টার জন্য। চুলার হাই আছে পানির পাত্রের মধ্যে জাস্ট আ টিস্পুন শাহি জিরা দিয়ে দেব, 7 পিস কালো গোলমরিচ দিয়ে দেব, 3 পিস এলাচ, 1 পিস কালো এলাচ, 4 পিস দারচিনি, 4 পিস লবঙ্গ, 3 পিস জয়ত্রী, 8 পিস চিনি কাবাব, 2 পিস তেজপাতা, 1 টিস্পুন লবণ। পানির বলক চলে আসলে আধা কেজি ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেব, নেড়ে চেড়ে দেব এবং চুলার মিডিয়াম আঁচে বাসমতি চালকে সিদ্ধ করতে হবে। 70-80% সিদ্ধ করতে হবে। দেখতেই পারছো 70-80% সিদ্ধ হয়ে গিয়েছে বাসমতি চাল। এখন পানি ঝরিয়ে নেব। সবগুলো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পাত্রের ঢাকনা খুলে দেব এবং কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দেব। আবার মিক্স করে নেব সবগুলো মশলা একসাথে। ভেজে রাখা 7 পিস আলু দিয়ে দেব। চারপাশে আলু ছড়িয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী আলু দিতে পারো। 6 পিস আলু বখারা চারপাশে ছড়িয়ে দেব। 8 পিস কাঁচামরিচ চারপাশে ছড়িয়ে দেব। আধা কেজি বাসমতি চাল উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা সিদ্ধ করে রাখা বাসমতি চাল। হাত দিয়ে আলতোভাবে চালগুলোকে ছড়িয়ে দিতে হবে, চাপ দেওয়া যাবে না। 1 কাপ লিকুইড দুধের মধ্যে 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। লিকুইড দুধের সাথে ঘি ভালো করে মিক্স করে নেব। চালের উপরে 1 টেবিল চামচ লেবুর রস ছড়িয়ে দেব। মিক্স করে রাখা দুধ এবং ঘি চারপাশ দিয়ে ছড়িয়ে দেব। যে কোনো স্টিকের মাধ্যমে চালের উপরে 4টা এরকম ছিদ্র করে দেব। পানির সাথে কালার মিক্স করে বাসমতি চালের উপরে ছড়িয়ে দেব এবং খোপগুলোর মধ্যে দিয়ে দেব। ছিদ্রগুলো চামচের সাহায্যে বাসমতি চাল দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটি পাত্রে আধা কেজি ময়দা দিয়ে দেব এবং 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে ময়দাকে মুড়তে হবে। একটা আঠালো টাইপের ডো করতে হবে যাতে ঢাকনার উপরে ইজিলি লেগে যেতে পারে। ডোটাকে আস্তে আস্তে লম্বা করে নেব এবং ঢাকনার চারপাশ দিয়ে আলতোভাবে আস্তে আস্তে করে চারপাশ দিয়ে লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছ কিভাবে লাগাতে হবে। দুই পাশের এন্ডকে একসাথে জোড়া করে দেব এবং ঢাকনার উপরে ময়দাটা লাগিয়ে দেব। চুলার হাই স্পিডে সিদ্ধ করতে হবে 10 মিনিটের জন্য। তারপর মিডিয়াম আঁচে 20 মিনিটের জন্য সিদ্ধ করতে হবে। হাই স্পিডে তাওয়াকে গরম করে নেব এবং অল্প পানি দিয়ে চেক করতে হবে তাওয়া গরম হয়েছে নাকি না। তাওয়া গরম হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে দেব, কড়াইটা বসিয়ে দেব এবং দমে সিদ্ধ করতে হবে 30 মিনিটের জন্য। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চারপাশ দিয়ে ময়দা কেটে দেব। ঢাকনা খুলে দেব। দেখতেই পারছো কাচ্চি হয়ে গিয়েছে। এখন চারপাশ দিয়ে কড়াইয়ের আটাগুলোকে সরিয়ে ফেলবো। হয়ে গিয়েছে কাচ্চি। নিচের মাংসগুলোকে উপরে উল্টিয়ে দেব। দেখতেই পারছো কত সুন্দর লাগছে কাচ্চি। এটা খেতেও মজা, দেখতেও সুন্দর। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ক্যান কমেন্ট করতে ভুলো না। বাই বাই।